সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের বাজারে আমাদের বাড়িতে খুব আনন্দ হয়, কারণ সবাই ছুটি থাকে, তো সেই জন্য সবাই খুব আনন্দ করে থাকি আর সবাই একসাথে মিলে বেশ ভালো লাগে আজকের দিনটা। তো চলো, ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর ভিডিওটা প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো আজকে রবিবারের বাজার, দিদি ঘরে আছে, সেই জন্য ভাবলাম আমি আর দিদি মিলে এই যে আগাছাগুলো সব পরিষ্কার করে দেব। বাট এতটাই আগাছা হয়ে গেছে, সবই এই এক সপ্তাহ আগে করলাম পরিষ্কার। আমি যতটা পারি ততটাই কিন্তু করি, বাট আবার দেখছি যেই কি সেই। এখানে ইট বিছানা ছিল, সব ইটগুলোর উপরেও দেখছি সব আগাছা ভর্তি হয়ে গেছে। আর এই যেমন বেলগাছটা কত সুন্দর হয়েছে, আর কথা বলতে বলতে একটা কি সুন্দর প্রজাপতি এসেছে। আর এই প্রজাপতিগুলো এখানে প্রায় কিন্তু আসে, যেহেতু এখানে ফুল গাছ আছে না, সেই জন্য এখানে অনেক রকমের প্রজাপতি কিন্তু দেখাও যায়। আর এইদিকে বনগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। অ্যালোভেরা গাছ আছে বলে আমি এইদিকে যেতেই পারি না, কারণ অ্যালোভেরার গাছের কাঁটা তো অনেকটাই বড়। তো আজকে রোববার একটু আমরা মুলতানি মাটি মাখবো, সেই জন্য মুলতানি মাটি একটু আমি ভিজিয়ে দিলাম। আর আগের সপ্তাহে আমি মেখেছিলাম, তো ছিল কিছুটা রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে আর একটু ওই মুলতানি মাটিটা ভিজিয়ে দিলাম। এই কোদাল দিয়ে আজকে এইগুলো পরিষ্কার করবে, এই বনগুলো। এটা আমাদেরই তো। তুমি কি পারবে এই কোদাল দিয়ে এরকম পরিষ্কার করতে? আমি তো পারি না। তোমার গায়ে জোর বেশি। এই এখানে কিছু করিস না, এখানে কিছু করিস না। তুমি পারবে তো? ও এইগুলো 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 তো এমনি কাজ করে করে ফেটে গেছে। কি করে বলি বলো তো বাবা। এইরকমই বাঁশি ছিল, বাঁশিটা রেখে দিয়েছে। এই কাঁচি দিয়ে এইভাবে কাটছি, কাঁচি দিয়ে ক বছর কাটতে লাগবে তোমরাই বলো। বাঁশি দেয়নি তোমার মা? কেন? তুমি বাঁশিটা দিয়ে সবাইকে মারছিলে? তাহলে তোমার মা লুকিয়ে রাখলো কেন বাঁশিটা? কি করেছিলে তুমি অন্যায়? তুমি কিচ্ছু করোনি, তার সত্ত্বেও তোমার মা বাঁশিটা লুকিয়ে রাখলো। তুমি তো নিশ্চয়ই কোনো কিছু অন্যায় করেছিলে, আমি বিশ্বাস করছিলাম। হ্যাঁ, কি করেছিলে? তুমি সবাইকে মারছিলে, তাই তো? অন্যায় করোনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, গিয়ে তোমার মাকে বলি যে বাঁশিটা দিয়ে দিতে বুবুকে। বুবু অনেক দুঃখে আছে। দিদি কিন্তু কোদাল দিয়ে আর কাঁচি দিয়ে কি সুন্দরভাবে পরিষ্কার করে দিল। আমি হাত দিয়ে করতাম, আর হাত দিয়ে করলে হাতে কত কিছু ফুটতো, আমার লাগতো। সত্যি দিদির মাথায় কিন্তু অনেকটাই বুদ্ধি আছে, আমার মাথায় কিচ্ছুই বুদ্ধি নেই, যা দেখতে পাই। ও বাবা, কত বড় হয়েছে রে বাবা। নোটে শাক তো, যাও রেখে দিয়ে এসো, মণিমাকে দিয়ে এসো। এখানে কিন্তু দিদি কাঁচি দিয়ে কিন্তু অর্ধেকটা বন সাফাই করে দিল। তো আমি আর বুবু দেখে কিন্তু অবাক হয়ে গেলাম যে কত সহজে, কত কম টাইমে কত বন সাফাই করে দিল। আর রাস্তাটা দেখো, পুরো ইঁটটা কিন্তু ও ভালো করে পরিষ্কার করে দিল। এই ইঁটের রাস্তা দিয়ে কিন্তু আমি বেলপাতা তুলতে যেতাম। তো বুবু এখানে কিন্তু আমাদের অনেক সাহায্য করছে, যেটা চাইছে সেইটাই কিন্তু দিচ্ছে। তো দিদি এখানে অনেকটা বন সাফাই করার পর তারপরে কিন্তু আমি কাজে লেগেছিলাম, কারণ দিদি একটু করেই কিন্তু অনেকটা হাঁপিয়ে গিয়েছিল। আর এখানে তো অনেক বন ছিল, অনেক। তো দিদি এগুলো ধরে সব একসাথে কিন্তু পরিষ্কার করে দিয়েছে। আর এই বনগুলো এতটাই পরিমাণে বেড়ে যায় না, একবার বৃষ্টি হওয়ার সাথে সাথেই সব বনগুলো কিন্তু আবার হয়ে যায়। তো ভাই কিছুদিন আগে কিন্তু ভালো করে পরিষ্কার করে দিয়েছিল, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। বাট দেখো, দুদিন পরে আবার কিন্তু বন যেই কি সেই হয়ে গেছে। তো দিদি এখানে আর পরিষ্কার করছে না, দিদি এখন রেখে দিয়েছে। এবার কিন্তু আমি পরিষ্কারটা, তো দিদি অনেকটা পরিষ্কার করে দিয়েছে। তারপর আমি আর বুবু একসাথে এখানে পরিষ্কার করতে লেগেছিলাম। আর কতটা পরিষ্কার করেছি দেখো, বুবু কিন্তু আমার অনেক সাথ দিয়েছে। বুবু তুমি অনেক কাজ করেছো না আজকে আমার সাথে? আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এত বন আমার পরিষ্কার করেছে, কত বন তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার। এখানে সব পরিষ্কার করে দিয়েছি যাতে আমি বেলপাতা আনতে যেতে পারি।
এইগুলো করেছি আর এই যে এইগুলো করেছি, দেখো কত পরিষ্কার করেছি। আর বুবু এটা কাটিস না, এটা থাক না বুবু, এটা তো আম গাছ। বুবু দেখো কাঁচিটা নিয়ে বুবু যা ইচ্ছা তাই করছে। আমের খুব সুন্দর গন্ধ আম গাছের। এই যে বুবুও কাজ করেছে আমার সাথে। আর এই যে এক বালতি ফেলে দিয়ে এসেছি, আর এই এক বালতি দুজনে করেছি। আর এই হচ্ছে কোদাল। আর ওই দূরে কিন্তু আমরা যেতে পারছি না, এই দূরে এতই অ্যালোভেরা গাছ আছে, আর এইটাতে যাওয়া যাবে না, অসম্ভব। তো সকাল সকাল করে নিয়েছি, এখন কিন্তু রোদ্দুরটা এখানে পড়েনি, দেখতে পাচ্ছ তো এখানে রোদ্দুরটা পড়েনি, সেই জন্যই কিন্তু আমরা করেছি। তো চল এইগুলো ফেলে দিয়ে আসি। আর এখন আমি রাখছি, এখন হাত পা ভালো করে পরিষ্কার করতে হবে। আর রোদ্দুরটা এখানে আসেনি বলে অনেকটাই ভালো হয়েছে। বুবু একটু তাকাও আমার দিকে, এত কাজ করলে একটু হেসে দাও, ঠিক আছে? কি বললে? আচ্ছা ঠিক আছে, টাটা। আজকে রোববারের বাজার, সেই জন্য এখানে হচ্ছে আমাদের এনেছে কলমি শাক। তো আজকে কলমি শাক ভাজা হবে, সেই জন্য ছোটো ছোটো করে কাটছে। তো আমি তো খুব বড় বড় কাটি, তোমরা দেখেছো আমার। আর তোমরা কতদিন পর এলে, কেমন আছো? তোমার অসুখ ভালো হয়েছে? কাশি? উফ, একটা কি কাশি হচ্ছে। আর আমাদের বলো গো রাজরানী, এই সরি ফুলরানী, অনেকদিন আসিনিস বলে সব ভুলে গেছি। আমাদের এ হচ্ছে রাজরানী আর ও হচ্ছে ফুলরানী। আর একটু হাসো দেখি, তোমার হাসিটা কি কিউট হয়ে গেছে। একটু হাসো, কি কিউট হাসি। আর তুমি একটু হাসো দেখি। পড়াশোনা চলছে ভালো করে? আচ্ছা ঠিক আছে, সবে এলে তো, একটু বসো তাহলে, তারপরে গরম গরম লুচি ভাজবো, খাবে? এখন লুচি খাবে না ভাত খাবে? বেশ ভালো, তোরা শিখেছিস, বেশ ভালো। এখন লুচি, এখন কটা বাজে? এখন তো 10টা বাজে সবে, এখন লুচি খাবে? আলুর দম করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। অনেকটাই বন পরিষ্কার করার পর খুব কিন্তু খিদে লেগে গেছিলো, সেই জন্য মা এখানে গরম ভাতের সাথে চিকেন কষা দিয়েছিল। আর এই চিকেন কষা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো এই দুটোর সাথে একটু পেঁয়াজ আর একটু লেবু ছিল, তো খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আর এই যে আমাদের বনি আমাদের খাবারটা দেখছিল, আর এর গালে অল্প একটু ভাত দিচ্ছিলাম, ও তাতেই কিন্তু খুব খুশি হয়ে গেছিল। এবার কিন্তু এই ফেস প্যাকটা আমরা মাখবো। তো ফেস প্যাকটা মাখার জন্য আমি এখানে মুলতানি মাটি ভিজিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো গোলাপ ফুলের গুঁড়ো, আর তার মধ্যে দিচ্ছি হচ্ছে কাস্তুরি হলুদ। তো কাস্তুরি হলুদ এই সব আমি কিন্তু বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। আর সব থেকে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি, সেইটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ পিল পাউডার হচ্ছে কমলালেবুর খোসাকে রোদ্দুরে দিয়ে শুকিয়ে আর সেটাকে গুঁড়ো করে নেওয়া। আর তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোলাপ জল, আর এইগুলো সব মিশিয়ে কিন্তু ফেস প্যাকটা বানিয়ে নিই। মুলতানি মাটিটা এখন মাখছি, আগের সপ্তাহে 2-3 বার মাখতাম, বাট এখন আর সেরকম টাইম পাই না, সেই জন্য সপ্তাহে একবার মাখি। আর দিদি সবকিছু ঠিকঠাক করে দেয় বলে আমার সুবিধা হয়, সেই জন্য কিন্তু রোববারটাই মাখি। তো চলো এটা মেখে নিই এখন তাহলে। তো এখন কিন্তু বাজে বেলা 1টা, মা কিন্তু একা একাই ঘাটে চলে গেছে, সেই জন্য মাকে একটু দাঁড়াতে এলাম। আর চারিদিকে কিন্তু এতটাই মেঘ করে এসেছে, তো এখন বেলা 1টা বাজে, কেউ বিশ্বাসই করবে না। দেখো রোদ্দুরটাও সেরকম নেই, আর খুব কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। আর এই টাইমটা এত সুন্দর ওয়েদারটা না, আমাদের যেহেতু মাঠের ধারে বাড়ি, সেই জন্য এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর মা এখানে হাঁড়িটা মাছ দিয়ে এসেছে, কারণ হচ্ছে হাঁড়িটা যেহেতু আমাদের কাঠেতে রান্না হয় না, সেই জন্য একটু কালি পড়ে, সেই জন্য মা কিন্তু এইসব পরিষ্কার ঘাটের মধ্যেই করে নেয়। তো ওয়েদারটা কিন্তু আজকে দারুণ লাগছিল, এত সুন্দর লাগছিল। এখন 1টা বাজে, কেউ বলবেই না, চারিদিকে ঝোড়ো হাওয়া বইছিল, আর এতটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, খুব ভালো লাগছিল। তো এখন চলো এবার কিন্তু আমি বাড়ি চলে এলাম। মা এখানে এখনও হাঁড়িটা পরিষ্কার করছে। তো আর থাকবো না, 1:30টার মতন বাজে, কেউ বলবে এখন 1:30টা বাজে, এতটাই মেঘলা করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টিটা আসবে। অনেকদিন পর বাড়িতে আছি, আর টুকু সাথে আছে, সেই জন্য আজকে আমরা মাঠের ধারে যাচ্ছি। তো মাঠের ধারে অনেকদিন ওরে বাবা, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আমরা ভেবেছি এটা কি তোমরা দেখা কিছু, আমরা ভেবেছি সাপের বাচ্চা, আর এত বড় কিছু, বাবা কত বড় রে। চলে চ, এখানে থাকবো না, চ।
ও থাক থাক চ। তুমি নিয়ে এসেছিলে না? হ্যাঁ আমি তো কোলে করে নিয়ে হ্যাঁ হ্যাঁ নিয়ে এসেছিলাম। ওখানে যা যাবে না। এখানে আছে বড্ড গরম না, একটুকু হাওয়া নেই না। চলো টাটা টাটা বনি। এখানের ওয়েদারটা এতটাই ভালো, এতটাই সুন্দর, তোমার কিন্তু বারবার তোমাদের এখানে আসতে ইচ্ছা করবে, এতটাই এখানে। আর এখানে হচ্ছে সব কিন্তু মাঠেতে সব চাষ করবে বলে সব কিন্তু রেডি করে দিয়েছে এখানে। চ এই টুকুপুকু চলো বাড়ি যাবো, এরকম করতে নেই, চলো টুকুপুকু আসো এখানে। আর থাকবো না, অনেকক্ষণ ধরে ছিলাম। কোথায় কিভাবে করছিলে? পড়ে গেল। মাথায় বুদ্ধি, ওইদিকে জল আছে আর ঘাসও ভর্তি। কে আনতে যেত ওইদিকে? আমি। হ্যাঁ আমি। তুমি আমিও পড়ে যেতাম, মাটি থেকে খসে 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 আমিও পড়ে যেতাম, আমিও তারপর উঠে আসতাম। রাত সোজা নয়, জোঁক আছে ওখানে। জোঁক আছে? জোঁককে কি হবে? জোঁককে পায়ে পিষে মেরে দেবে। পায়ে পিষে মেরে। জোঁককে দেখেছিস? হ্যাঁ। ও কিছু জানি না, শুধু বকে যাচ্ছে। চলো আর থাকবো না। এখন তাহলে ভিডিওটা আমি রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।